অবশেষে অবশেষে কথাটি অনেকবার ব্যবহার করাই যায়। অবশেষে আইসিসি ট্রফি হাতে ধরা দিল আমাদের হাতে। আইসিসির ট্রফি জেতার আক্ষেপ ঠিকই মিটে গেছে আমাদের, কিন্তু এর আগে মানুষজন যে ট্রোল করেছিল সেটা কিন্তু এখনও ভুলিনি। আজ বিশ্বকাপ জিতে আমরা 150 কোটি ভারতবাসী সারা ভারত জুড়ে সেলিব্রেশন করছি। কিন্তু আপনি কি ভুলতে পেরেছেন সেই দিনের সেই কিছু কথা, সেই দিনের সেই বেদনাদায়ক স্মৃতি? সেই দিনের সেই কথা হলো, অস্ট্রেলিয়া ক্যাপ্টেন প্যাট কামিন্স বলেছিল 150 কোটি ভারতবাসীকে চুপ করিয়ে দেব। আমাদের পড়োশি দেশ বাংলাদেশ এবং পাকিস্তান আমাদের হারে সেদিন ঈদ উদযাপন করেছিল, তারা কলাগাছকে সাপোর্ট করেছিল। দেখুন আজ নিয়তির কী খেলা, সেই বিশ্বকাপ এখন আমাদের হাতে। সেই দিন আমাদের বীরেরা লাগাতার 10টি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করার পরেও ফাইনাল ম্যাচে হেরে মাঠ থেকে কাঁদতে কাঁদতে বিদায় নিতে হয়েছিল। সেই দিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ড্রেসিং রুমে গিয়ে রোহিত বিরাটদেরকে বলেছিল, তোমরা ভেঙে পড়ো না, এক ম্যাচ হেরেছো বলে, তোমরা চেষ্টা চালিয়ে যাও, আগামীতে অবশ্যই আমরা জয়লাভ করবই। দেখুন আজ সেই দিন, আজ সেই সেরা মুহূর্তটা আমাদের কাছে এসে ধরা দিয়েছে। আজ সেই একই ফ্রেমে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রোহিত শর্মা, বিরাট কোহলি, ভারতীয় পুরো টিম হাসি উল্লাসে আনন্দিত। তাই তো বলি, সময় অবশ্যই পাল্টায়, পাল্টায় মানুষের ভাগ্যের চাকা। বারবাডোসে ঘূর্ণিঝড়ের কারণে দেশে ফিরতে লেট হয় ভারতীয় ক্রিকেট টিমের, তাই তো সেলিব্রেশন করতে একটু দেরি হয়ে যায় ভারতীয় 150 কোটি ভারতবাসীর। তাই তো আজ দিল্লি ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথা ছিল টিম ইন্ডিয়ার। সেই মতেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলেন রোহিত বিরাটেরা। সেখানে দীর্ঘক্ষণ কথা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে। দেশকে গর্বিত করা সকল সদস্যদের সঙ্গে মজাও করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে ছবিও তুললেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে 150 কোটি ভারতবাসীর পক্ষ থেকে শুভেচ্ছাও জানালেন ভারতীয় ক্রিকেট টিমকে। এরপর দিল্লি থেকে মুম্বাইয়ে রওনা দিতেই স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হাজারো সমর্থক। ট্রফি নিয়ে বিমানবন্দর থেকে বেরোতেই রোহিত নামের ধ্বনি। রোহিতও নিরাশ করেননি দর্শকদের, বেশ কয়েকবার ট্রফি তুলে দেখার সুযোগ করে দিয়েছিলেন সকলকেই। টিম বাসের হোটেলে ফেরার পথেই একই ভিড়। রোহিত জানালা থেকে ট্রফি দেখাচ্ছিলেন, সমর্থকদের হাতে পতাকা ছিল। বন্ধুরা, রোহিতকে দেখে দর্শকদের কেমন ভিড়, দর্শকদের কেমন উল্লাস, এই মুহূর্তটাকে শুধু এনজয় করা যায়। আর দর্শকদের দেখেও রোহিত বারবার বাসের মধ্যে ট্রফি হাত নাড়িয়ে দেখাচ্ছিলেন দর্শকদের। এই সময়টা, এই মুহূর্তটা সত্যিই এনজয় করার মতো। শুধু এটুকুই নয় বন্ধুরা, টিম হোটেল থেকে বাইরে বেরিয়ে রোহিতের প্রথা মেনেই স্বাগত জানানো হয় তাকে। আর রোহিত দর্শকদের সাথে তাল মিলিয়ে নাচলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। তাই তো বিমানযাত্রার সব ক্লান্তি যেন ঢাকা পড়ে গিয়েছে রোহিতদের। দিনভর আরও নানা অনুষ্ঠান রয়েছে টিম ইন্ডিয়ার, এমন মুহূর্ত তো আর বারবার আসে না বন্ধুরা।